ছিলেন আদালত থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রায়ের বিষয়টি এবং পরবর্তীতে রায়টি হওয়ার পরে কাকরাইল মোড়ের কিন্তু চিত্রটি পাল্টে গিয়েছে। আপনারা এখন যেমনটি দেখছেন এখন কিন্তু দুজন যে উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, দুজনের পদত্যাগের দাবিতে কিন্তু এখানে এখনো স্লোগান চলছে এবং বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কাকরাইল মোড় থেকে বা রাজপথ থেকে তারা যাবেন না। পাশাপাশি রায়ের পরবর্তীতে দেখেছি তারা উল্লাস করেছে এবং আপনারা জানেন সকাল থেকেই মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েছে এই রাজধানীতে। সেই বৃষ্টিতে ভিজেই আমরা দেখেছি কাকরাইল মোড় এবং মৎস্য ভবন সহ আশেপাশের এলাকাতে কিন্তু এই আন্দোলনটি তারা চালিয়ে গিয়েছে এবং ঝুম বৃষ্টিতেও কিন্তু স্লোগানে মুখর ছিল কাকরাইল এলাকা। যখনই রায়টি হয়েছে তার পরবর্তী সময় থেকেই কিন্তু প্রতিক্রিয়াটি আমরা জেনেছি, প্রত্যেকেই উল্লাস প্রকাশ করছে, খুশি হয়েছে এবং বলছেন যে পথটি কিন্তু এখনো শেষ হয়নি, এই আন্দোলন এখনো শেষ হয়নি, কেননা যেই শপথ ঘিরে এই জটিলতা সৃষ্টি করা হয়েছে এবং যেই শপথ ঘিরে শপথ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথটি ছাড়বেন না এমন বলছেন। এবং নতুন যে এর আগে আরও দাবি ছিল উপদেষ্টাদের, দুজন উপদেষ্টার পদত্যাগ, সেই দাবিও এখনও তারা নিচ্ছেন এবং সেই দাবির পাশাপাশি তারা বলছেন যে দলের পক্ষ থেকে বা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে একটি বিবৃতি আসবে, তারপরে তারা পরবর্তী সিদ্ধান্তটি নেবেন যে তারা পরে এই আন্দোলনটি পরবর্তী কর্মসূচিটি কি হবে সেটি কিন্তু এমনটি বলছেন সবাই। তবে অনেকটা উৎফুল্লিত, কেননা আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে কিন্তু দক্ষিণ সিটিতে কোনো নগরপিতা না থাকায় বা দায়িত্বে কেউ না থাকায় কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছিল এই দক্ষিণ সিটির লাখ লাখ মানুষ। তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে পথটা সুগম হলো, তবে নতুন করে কোনো চক্রান্ত করা হলে সেটি আর বরদাস্ত করা হবে না, পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের আরেক সহকর্মী আরিফ রয়েছেন ঠিক মৎস্য ভবনের সামনে। আরিফ, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কি? এই মুহূর্তে আমি মৎস্য ভবন রয়েছে আর এখানে হচ্ছে হাজার হাজার নেতাকর্মী হচ্ছে মৎস্য ভবনে অবস্থান নিয়েছেন। তার আর কিছুক্ষণ আগে আপনারা জানেন যে ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর যে বিষয়টি, সেটি হচ্ছে আদালতের নির্দেশনা অনুযায়ী হচ্ছে যে রিটটি করা হয়েছিল শপথ না পড়ানোর উপলক্ষে যেই রিট করা হয়েছিল সেই রিটটি খারিজ করে দিয়েছেন এবং তার আইনজীবী জানিয়েছেন যে আগামী 26 তারিখের মধ্যে ইশরাককে যদি শপথ না পড়ানো হয় সেক্ষেত্রে আদালত অবমাননা করা হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন। আর মৎস্য ভবনে এই মুহূর্তে দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী হচ্ছে তারা উল্লাস প্রকাশ করছেন। তারা বলছেন যে এই মুহূর্তে খবর হলো ইশরাক সাহেব মেয়র হলো, এই যে উল্লাসের যে তাদের যে গত 7 দিন টানা যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে হচ্ছে তারা যে সফলতা অর্জন করেছে সেই উচ্ছ্বাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে আশপাশে যে থানাগুলো রয়েছে বা রাজধানীর যে আশেপাশে যে থানাগুলো রয়েছে প্রত্যেকটি থানা থেকে হচ্ছে খণ্ড খণ্ড মিছিল এসে কিন্তু মৎস্য ভবনে জড়ো হচ্ছে। এমনকি আমরা দেখেছি যে আরও কিছু কিছু মিছিল হচ্ছে শাহবাগের দিকে গিয়েছে, আবার কাকরাইল থেকে মিছিল আসছে। এই সব কিছু মিলে হচ্ছে মৎস্য ভবনে এখন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হচ্ছে আশেপাশে যে নেতাকর্মীদের অবস্থানের কারণে হচ্ছে আশেপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আর এখানে যে নেতাকর্মীরা রয়েছেন আমরা জানার চেষ্টা করেছিলাম যে এরপর আসলে মূলত আপনাদের আন্দোলন কি হবে বা আপনাদের যে প্রত্যাশিত যে আন্দোলন সেটি কি হবে। নেতাকর্মীরা বলছেন যে আরও তারা যে দুজন উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছেন সেটিও তাদের এই আন্দোলনের অংশ, তারা কিন্তু এমনটিও বলছেন। তবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বা ইশরাক হোসেনের নির্দেশনা অনুযায়ী বা নির্দেশের অপেক্ষায় কিন্তু এখন নেতাকর্মীরা রয়েছেন। আর এখানে যে নেতাকর্মীরা আসছেন আমরা দেখছি যে আশপাশ থেকে হচ্ছে খণ্ড খণ্ড মিছিলে হচ্ছে এখানে মৎস্য ভবন যে চত্বর রয়েছে সেই চত্বরটি হচ্ছে মিছিলে হচ্ছে উল্লাসে নেতাকর্মীদের উপস্থিতিতে হচ্ছে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্য থেকে। আর নেতাকর্মীরা বলছেন যে এখন দলের যে কেন্দ্রীয় পর্যায়ে বা ইশরাক হোসেনের নির্দেশনা অনুযায়ী হচ্ছে তারা সিদ্ধান্ত নেবেন হচ্ছে এই আন্দোলন কি চলমান থাকবে কি বা এখানেই সমাপ্ত হবে, এমনটা কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা। এই ছিল মৎস্য ভবন থেকে আমার কাছে সব শেষ।